ভিডিও ফেলে না রাখেন রাখেন না তো না এটা একটা কপি ফটোশুট করে কালকে না অফিসে রেখে দিবেন। আজকের দিনের হিসাব এটা কালকে দেখতে শুনলাম আজকের দিনে দেখো আজকে দিন টাইম দিয়ে গেছি কোনারে কত টাকা জমা আছে স্টেটমেন্ট কাগজ দরকার আমরা বুঝে দেব না মানে আমরা আমরা যেভাবে সবসময় আমরা ভাই এসে এমনি দিছি এটা আমরা আলোচনা থাকবে আজকে বিকালে যদি 200 টাকা 1,42,180 টাকা তাহলে সকালে বুঝে দেব আর এটা হস্তমজুর আছে 39,710 টাকা রিপোর্টে আছে রিপোর্টে উল্লেখ আছে হ্যাঁ এটা আপনার আলমারিতে থাকবে কাল সকালে অ্যাকাউন্টে দিতে হবে ডেইলি বিকালের টাকাটা আলমারিতে থাকে আর এটা আপনার থাকবে এটা 27,000 টাকা দুটো রেজিস্টার দুটো চেকের মূল কপি মানে প্রায় সিরাজউদ্দিনে আমাদের চেক করে নেয় নাই এই চেকটা আছে আর কাজী সুমন এই যে 5 লাখ টাকার একটা চেক আমাদের কাছে আছে টাকা দেওয়ার পরে 5 লাখ এটা আবু তাহের নগদের একটা স্টেটমেন্ট আছে না সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক হাজির হয়েছেন আমাদের ছোট ভাই রাহাত যে আন্দোলন সংগ্রামে সবার আগে মিছিল সহকারে জানাবো আমাদের শ্রদ্ধাভাজন আমাদের যুগ্ম মহাসচিব চট্টগ্রাম বিভাগের যিনি দায়িত্বে আছেন সুপ্রিম কোর্টের সাবেক সহসভাপতি। আমার বিশ্বাস আজকের এই অনুষ্ঠানের এই শপথ এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান সহ যারা রয়েছেন সবাই এই অনুষ্ঠান পর্যবেক্ষণ করছেন। সুতরাং আপনারা সবাই এই যে শপথের মাধ্যমে যে ওয়াদা করছেন সেই ওয়াদা আপনারা অক্ষর অক্ষরে পালন করবেন। আপনারা ওয়াদা করেন দিচ্ছেন তো? আমি শপথ শুরু করলাম। জেলা আইনজীবী সমিতি কুমিল্লা 2026 এবং 27 কার্যকালের জন্য নির্বাচিত কার্যকরী পরিষদের শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পদবী যাদের পদবী বলবেন পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শপথ করিতেছি যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব বিশ্বস্ততা সততা নিষ্ঠা ও আন্তরিকতার সহিত পালন করিব। কুমিল্লা জেলা আইনজীবী সমিতি গণতন্ত্র পুঙ্খানুপুঙ্খরূপে মানিয়া চলিব। সমিতির গঠনতন্ত্র বা আইনজীবীদের স্বার্থের পরিপন্থী কোন কাজ করিব না। এটা আমি আবার বলছি, সমিতির গঠনতন্ত্র বা আইনজীবীদের স্বার্থের পরিপন্থী কোন কাজ করিব না। মহান সৃষ্টিকর্তা আমার সহায়ক হোক। আমিন। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
কুমিল্লা আইনজীবী সমিতি কর্তৃক 2025-26 বছরে আমাদের আজকে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আমাদের সকলের শ্রদ্ধাভাজন জাতীয় রাজনীতি বলেন, আইনজীবী ফোরাম বলেন, রাজপথে অকুণ্ঠ শহীদ বেগম জিয়ার অত্যন্ত স্নেহভাজন এবং আস্থাভাজন আইনজীবী আমাদের কামরুল ইসলাম সজল ভাই আজকে আপনাদের সাথে আপনাদের এই বিজয়ের সাথে উনি একত্রতা ঘোষণা করার জন্য এই তেলের সংকটে এই জেমে উনি আজকে আপনাদের মানব আছে তাকে শ্রদ্ধা করি এবং ওনার সাথে আমার এখন ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক। সুতরাং কুমিল্লার যে কোনো অনুষ্ঠানের নাম শুনলে আমি আর না করতে পারি না, যত ব্যস্ততাই থাকুন। আপনাদের ভালোবাসা রয়েছে, কারণ যতবার এসেছি আপনারা আমাদের ভালো ভালো আপ্যায়ন করেছেন। আজকে আপনাদের ব্যবস্থা আছে কিনা জানি না, তাহলে শেষ করবো খুব তাড়াতাড়ি। যাই হোক, দায়িত্ব হস্তান্তর এবং দায়িত্ব গ্রহণ দুইটাই খুব দায়িত্বশীল একটা বিষয়। দায়িত্ব হস্তান্তর সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই সভার প্রধান বক্তা, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার অ্যাডভোকেট কামাল হোসেন, উপস্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সবচেয়ে দক্ষ এবং যোগ্য দপ্তর সম্পাদক, আমি তাকে বলি সর্বোচ্চ বাংলাদেশ। বাংলাদেশে যেখানে আমরা নিয়ে যাই সেখানে শুনে ওই জেলা স্কুলে পাঠ করেছেন। কিছুক্ষণ আগে দেখলাম যে কুমিল্লা জেলা স্কুলে তিনি ছাত্র ছিলেন। ওনার বাবা একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, পরে হাইকোর্টের বিচারপতি হয়েছেন। সেই সুবাদে বাংলাদেশের সর্বোচ্চ জানায় প্রায় উনি পড়াশোনা করেছেন। ভেবেছিলাম বরিশালে উনি কখনো যান না বা পড়াশোনা করেন না, সেখানে উনি বিয়ে করেছেন। উপস্থিত রয়েছেন আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আমাদের সবার প্রিয় ছোট ভাই আনিসুর রহমান রাহান। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিয়নের সাবেক সফল দপ্তর সম্পাদক, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ শিমুল। এই শেখ ভালো শেখ, ওই শেখ না, ভালো শেখ না, আজিজুর রহমান মিশু সহ সমবেত যারা রয়েছেন, আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তাইমুল ভাইয়ের নাম বলা হয় পরে বলবো আর কি। তাইমুল ভাই এবং চির তরুণ আমাদের ইসমাইল স্যার, ওনাদের সৌজন্যেই আমার আসলে কুমিল্লা আসা। কুমিল্লার প্রতি আমার দুর্বলতা রয়েছে দুইটি কারণে। একটি হলো কাইমুল হক রিঙ্কু, আরেকটি হলো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই অভিভাবক, আমি তাকে ওস্তাদ ডাকি, আপনাদের এই আসনের সংসদ সদস্য আমাদের মনিরুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ নববর্ষ। আজকে ইতিহাসের মহানায়ক কাইমুল হক রিঙ্কু, কুমিল্লা মানের অহংকার। কাইমুল হক রিঙ্কু, কুমিল্লা মানের গর্ব। কাইমুল হক রিঙ্কু, কুমিল্লা মানের অস্তিত্ব। কাইমুল হক রিঙ্কু সেই ব্যক্তি যে সারাটা জীবন দলের জন্য বারের জন্য কাজ করে গেল, কিন্তু নিজের জন্য কিছুই করতে। মহামান্য অতিথিবর্গ, মিস্টার কাইমুল হক রিঙ্কু, পাবলিকেশন কমিটি, বাংলাদেশ ভারতবর্ষ, নাম্বার শক্তি কুমিল্লা ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, my friends of the ladies, আমাদের সবার শ্রদ্ধেয় মুরব্বী জনাব অ্যাডভোকেট
কুমিল্লা জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত আজকের ভবিষ্যৎ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এবং এই মঞ্চে আজকের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি শীর্ষ পুরুষ, যার বক্তব্য শোনার জন্য পদ্মা, মেঘনা, যমুনার ধারে ধারে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, আমার সেই প্রিয় নেতা জনাব গাজী কামরুল ইসলাম সজন, মঞ্চ উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ কামাল হোসেন থেকে শুরু করে কেন্দ্রীয় আইনজীবী ফোরাম থেকে শুরু করে সমস্ত আইনজীবী ভাই ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আমি এই বারের যেহেতু একজন মেম্বার, সেই বারের মানুষ করেছিলেন বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দিন পেয়েছি। আজকে বাংলাদেশে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে তা নস্বাত করার জন্য দেশি বিদেশি বহু শক্তি কিন্তু আমাদের মধ্যে কাজে আইনজীবীদের প্রধান দায়িত্ব কি? আইনজীবীদের প্রধান দায়িত্ব জনগণের যে আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন তা যেন বাস্তবায়িত হয়, এই সরকার যেন সঠিক পথে চলতে পারে এবং মানুষের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।